দেশের ফুটবল পরিবর্তনের অন্যতম কারিগর নারী ফুটবলাররা। তবে ২০০৮ সাল থেকে বাফুফে ভবনে থাকা মান্ডা শামসুন নাহারদের আবাসিক ব্যবস্থা নিয়ে বারংবারই প্রশ্নের সম্মুখীন হয়েছে বাফুফে। তবে আর্থিক সংকট আর নানান ইস্যুতে প্রতিবারই ধামা চাপা পড়েছে নারীদের স্বাস্থ্যকর বাসস্থানের বিষয়টি। তবে যারা দেশের ফুটবলকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে তাদের জন্য বাফুফের এমন আচরণ মোটেই কাম্য নয়, বলছেন নারী দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার। মেয়েদের টিমটাকে এত অবহেলার দৃষ্টিতে দেখবেন না। এখন বলতে পারেন যে না, আমরা অবহেলার দৃষ্টিতে দেখছি না। প্রমাণ করছেন বারবার, ওদেরকে ভালো ভেন্যু দিচ্ছেন না, ভালো একটা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করছেন না, ভালো ফুডিং করছেন না। এখনও অনেক কিছু পরিবর্তন করা দরকার, যেই পরিবর্তনটা অ্যাকচুয়ালি আমাদের উইমেন ফুটবলটাকে একদম আমরা যেই লক্ষ্যে দেখতে চাই ওয়ার্ল্ড কাপে, সেখানে পৌঁছানোর জন্য যা যা করণীয় সেই স্টেপগুলো নিবে। শুরুতে নারী ফুটবলার সংখ্যা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা বেড়ে দাঁড়িয়েছে অর্ধশতকে। তবে দেরিতে হলেও নারী ফুটবলারদের জন্য অত্যাধুনিক আবাসনের ব্যবস্থা করার পরিকল্পনাই করেছে বাফুফে। মেয়েদের কিভাবে রাখা হবে, মেয়েরা আদৌ এখানে থাকবে কিনা সেটাও আমাদের পরিকল্পনা আছে। ভবিষ্যতে আমরা অন্য জায়গায়ও নিয়ে যেতে পারি, ঠিক আছে। আমরা ওইখানে যদি মেয়েদের পার্মানেন্ট থাকে অবশ্যই ওটাও খুব অত্যাধুনিকভাবে রিনোভেশন হবে, আমাদের চাহিদাপত্রে আছে। শুধু নারী ফুটবলারদের জন্য উন্নত মানের আবাসন ব্যবস্থা নয়, প্রায় 2 দশক আগে নির্মাণ বাফুফে ভবনেও লাগবে নতুনত্বের ছোঁয়া। কাজী সালাউদ্দিনের আমলে সংস্কারের কথা থাকলেও পরে তা বাস্তবে রূপ নেয়নি। তবে এবার তাবিদ আওয়ালের কমিটি সেই কাজ করতেই মরিয়া। মিডিয়া রুম, তারপর ইসি কমিটি মেম্বারদের রুম, প্রতিটা তারাই আমরা একটা রিনোভেশন করে একটা ভালো একটা উদ্যোগ আমরা ফিফা থেকে আমরা যে ফান্ড পাবো সেখান থেকে আমরা নিয়ে করার চেষ্টা করতেছি। যে কাজ করবে কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টরদের পরবর্তীতে টেন্ডার দেওয়া হবে। আলটিমেটলি আমাদের কাজ শুরু করতে করতে হয়তো 6 মাসও লেগে যেতে পারে, তার বেশিও লাগতে পারে। এই সংস্কার প্রকল্প বাস্তবায়নে অর্থ যোগান দেবে এএফসি এবং ফিফা। সংস্কার কাজে $3.5 লাখ খরচ হবে বলে জানা গেছে। শরীফ রওশন, এখন, ঢাকা।